আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ডেইলি ব্লগ। এই ব্লগটিতে থাকবে কিভাবে খুব সহজে আপনারা প্রেসার কুকারে গরুর মাংস রান্না করবেন এবং প্রেসার কুকারে রান্না করার কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদেরকে আমি দেব। ভিডিওটি শুরু করছি অলকানন্দা ফুল দিয়ে। এই ফুলটির নাম এত সুন্দর, আমার খুবই ভালো লাগে। আমি জানি ফুলটিও অনেকেরই খুবই পছন্দের ফুল। আজকে কিন্তু আমার বাসায় ছোট্ট একজন মেহমান আছে। কে আছে তার কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্যই আমি মূলত রান্না করছি। শুরুতে আপনাদের তো দেখিয়ে দিয়েছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার মেহমানকে রাতে জিজ্ঞেস করেছিলাম যে তুই পোলাও খাবি? সে বলল যে সে পোলাও খাবে না। পরে ভাত টাত রান্না প্রায় যখন শেষ হয়ে গিয়েছে, এই যে এখন এই পর্যায়ে যখন সে শুনল যে আমি গরুর মাংস রান্না করব, তখন সে আমাকে বলল, এই তুই পোলাও রান্না করতে পারিস না? তাহলে করে ফেল। ছোট মানুষ তো, ততটা সে বুঝে না। যাই হোক, যদিও তখন পর্যন্ত সময় ছিল, তাই আমি পোলাওটা শেষ পর্যন্ত রান্না করতে পেরেছি। ভাতগুলো রয়ে গিয়েছিল, পরের দিন খেয়েছি। এই তো আমার ছোট্ট গেস্টের জন্য আমি গরুর মাংস ভিজিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো বা 1.5 কেজির মতো গরুর মাংস আছে, আমি ঠিক বলতে পারি না। আর সাথে ইলিশ মাছ ভাজা। ও কিন্তু ইলিশ মাছ ভাজা খুব পছন্দ করে। এই যে আপনাদের জন্য একটি সুন্দর জিনিস নিয়ে এলাম, আমার খুব শখের। আসলে সংসারের শুরুতে 1 টাকার জিনিসও কিন্তু খুব শখেরই হয়ে থাকে। যখন আপনারা শূন্য থেকে শুরু করবেন, তখন বুঝবেন প্রত্যেকটি জিনিসে কতটা আবেগ জড়িয়ে থাকে। এটি হচ্ছে আমার জীবনের প্রথম প্রেসার কুকারে রান্না করা। আমি এর আগে কখনোই প্রেসার কুকারে কিচ্ছু রান্না করিনি এবং সেই রান্নাটা আমার নিজের সংসার দিয়েই শুরু হয়েছে। এই প্রেসার কুকারটি আমি আজকেই খুলছিলাম। এই ফাঁকে আপনাদের সাথে প্রেসার কুকারের আনপ্যাকিং ভিডিওটি একটু শেয়ার করে নিলাম। আমি এখানে প্রেসার কুকার আস্তে আস্তে খুলছিলাম। খুলতে খুলতে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। আমার জ্যাঠাতো ভাই, উনি একবার প্রেসার কুকারে রান্না করেছিলেন। উনি না, আসলে আমার ভাবি প্রেসার কুকারে রান্না করেছিল। সেদিন ছিল কোরবানির ঈদ। পরে ভাইয়া ভুলবশত কোনো একটি গোলমাল হয়েছিল, উনি হুট করে প্রেসার কুকারটি খুলে ফেলেছিলেন এবং ভেতরে এত পরিমাণ প্রেসার ছিল, সম্পূর্ণ মাংসগুলো পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। সেই সাথে ওনার গায়েও প্রচুর পরিমাণের মাংসের ঝোল, মানে গরম মাংসের ঝোল পড়েছিল। মানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। ওনার মুখে, তারপর গলায়, বুকে অনেক গরম ঝোল পড়ার কারণে পুড়ে গিয়েছিলেন। এরপর থেকে আমাদের ফ্যামিলিতে প্রেসার কুকার নিয়ে একটা আতঙ্ক ছিল। আমার আম্মু আর কখনো প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করেননি। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি এক ফাঁকে প্রেসার কুকারটি ধুয়ে নিয়েছিলাম, যেহেতু নতুন, এটি ধোয়া হয়নি। তারপর গরুর মাংসের মধ্যে যাবতীয় যা যা মশলার প্রয়োজন, প্রথমে আদা রসুন বাটা, লবণ, তারপর কিছুটা টমেটো দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। সেই সাথে গরুর মাংসের সাথে বা অন্যান্য মাংসের সাথে টমেটো দিলে টেস্ট আমার মনে হয় একটু ভালোই আসে। আপনারা যারা দিয়ে থাকেন তারা তো দেনই, যারা দেন না তারা ট্রাই করে দেখবেন, ভালোই লাগে। আমার কথা বুঝতে যদি আপনাদের একটু সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নর্মালি এত ঠান্ডা লাগে না, কিন্তু এবার কেন জানি আমার গরমে ঠান্ডায় খুব ঠান্ডা লেগে গিয়েছে। অনেক দিন হয়েছে, বাট ভালো হচ্ছে না। কয়েকদিন পর পরই গলা ব্যথা বেড়ে যায়, কাশি, কফ এগুলো তো আছেই। তাই যদি কোনো কথা আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা বুঝে নেবেন। আপনারা তো আমার আপনজনই।
যাই হোক, এখানে আমি বাকি মশলাগুলো নিয়েছি, আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে একটি মশলা দেওয়া মিস করেছি। যারা আমার এই ভিডিওটি পুরোটি দেখে থাকবেন তাদের কাছে আমার আজকের কুইজ থাকবে যে আমি কোন মশলাটি ব্যবহার করতে ভুলে গিয়েছি। জাস্ট ফর ফান আপনাদের কাছে আমার কুইজ রইল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে বাকি যেসব মশলা আছে আমি একটা একটা করে দিয়ে এখানে হাত দিয়ে ভালো করে মেখে দিব। গরুর মাংস আসলে মাখার উপরও অনেকটা ডিপেন্ড করে কতটা টেস্টি হবে। তারপর আমি বসিয়ে দিব। আপনারা যারা প্রেসার কুকারে রান্না জানেন না বা এখনও নতুন রাঁধুনি শিখছেন আস্তে আস্তে, তাদের জন্য আমি অবশ্যই প্রেসার কুকারের ঢাকনা কিভাবে লাগাতে হয় সেটি দেখিয়ে দেব। কারণ এটি কিন্তু একটি বড় বিষয় প্রেসার কুকারে রান্না করার জন্য। আমি নিজেই আমার যে হেল্পিং হ্যান্ড আন্টি আছেন আমাদের বাসায় রান্না করেন, ওনার কাছে খুব সুন্দরভাবে শিখে এসেছি। ওনার কাছ থেকে আমি আবার কিছু টিপসও নিয়ে এসেছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনাদের তো শুরুতেই বলে দিয়েছি আমাদের নিজের ফ্যামিলিতেই একটি বড় দুর্ঘটনা ঘটেছিল এই প্রেসার কুকার নিয়ে। আপনাদের বাসা যদি কারো সাথে এরকম দুর্ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে ঘটেছিল কাহিনীটা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব মশলা দেয়া শেষ। এখন আমি ভালো করে গরুর মাংসটি মাখিয়ে নিচ্ছি। ওই যে যেই মশলাটি মিসিং বলেছিলাম সেটি কিন্তু দিইনি। আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রল করে ভালোভাবে চেক করবেন আমি কোন মশলাটি দিইনি এবং সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন গরুর মাংসটির কালার কতটা সুন্দর এসেছে। আমি নিজের হাতে ভালোভাবে মেখে দিয়েছি। তারপর আমি প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিলাম। প্রথমে আমি 15-20 মিনিটের মতো প্রেসার কুকারের মধ্যে রেখে মাংসটি একটু কষিয়ে নিয়েছিলাম কোনো পানি ছাড়া। মানে হাত ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম, সেটুকু পানিতেই কষিয়ে নিয়েছি। আবার পানি না দিলেও চলে, কারণ আপনি যে মশলাগুলো মেখেছেন তখন ওই মাংস থেকেই কিন্তু কিছুটা হলেও পানি বের হয়। এখানে আমি মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিচ্ছিলাম। দেখুন মাংসটি কি সুন্দর হয়েছে। আমার এই গরুর মাংসে কিন্তু তেল একটু বেশি ছিল, যার কারণে আমি তেল কম দিয়েছি। যাদের মাংসের মধ্যে তেল কম থাকবে তারা অবশ্যই চেষ্টা করবেন আর একটু বেশি তেল দেওয়ার জন্য। এখানে আমি এরপর পানি দিয়ে নিচ্ছিলাম। প্রেসার কুকারে কিন্তু আপনি শুরুতে যতটুকু পানি দিবেন তারপর হয়ে যাওয়ার পর আর সেটা ঠিক করার কোনো উপায় নেই। আমার এখানে একটি ভুল হয়েছিল, আমি পানি একটু বেশি দিয়েছিলাম। এরপর কি করেছি সেটি তো আপনাদেরকে অবশ্যই আমি বলবো। এখানে দেখুন আমি ঢাকনাটি লাগিয়ে প্রেসার কুকারটি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখন আর কাজ নেই, মাংস নিজে নিজেই হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই প্রথম সিটিটি দিবে, এরপর দ্বিতীয় সিটি দিবে এর 1-2 মিনিট পরই। এভাবে আমি 5 সিটি পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমাদের মাংস হোক, এই ফাঁকে আপনাদেরকে আমি কিভাবে ঢাকনা লাগাতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটি যখন লাগাবেন আপনারা বেশি অ্যাঙ্গেল করবেন না, মোটামুটি পাতিলের কাছাকাছি রেখেই একটু ঘোরালে মাঝামাঝি জায়গায় গিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি দেখবেন আপনা আপনি আস্তে করে ভেতরে চলে গিয়েছে। ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দেবেন আর শেয়ার করবেন। আপনাদেরকে একটু সিটি দেওয়া দেখিয়ে দিলাম। এভাবে 5টি সিটি দেওয়ার পর আমি আমার
গরুর মাংসের যে আগুনটি ছিল সেটি বন্ধ করে দিয়েছি। তারপর 10 মিনিট অপেক্ষা করেছি যাতে গ্যাস কিছুটা বের হয়ে যায়। এরপর আমি দূর থেকে কোনো একটি লাঠির সাহায্যে বা এভাবে কোনো একটি কাইমের সাহায্যে আপনারা চাইলেই করতে পারেন। একটু এই সিটির অংশটি উঠিয়ে ধরে ভেতরের যে বাতাসগুলো আছে সেগুলো ভালোভাবে বের করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো ধরনের টেনশন থাকবে না। অবশ্যই এটি করবেন। আমি জানি না অন্য কেউ হয়তোবা অন্যভাবে করতে পারেন, বাট আমার মনে হয়েছে এভাবে করলে সবচাইতে সেফ। আবার হাত দিতে যাবেন না, হাত দিয়ে করতে গেলে এই বাতাস লেগে কিন্তু আপনার হাত পুড়ে যাবে। যখন আমি সম্পূর্ণ বাতাসটি বের করে দিয়েছি এরপর আমি ঢাকনাটি খুলে নিলাম। আপনাদেরকে দেখাবো আমার গরুর মাংসটি কেমন হয়েছে। এই ঢাকনার নিচে আমি স্টিলের দুটি পেরেক আছে দেখলাম, ওই পেরেকগুলো কিন্তু খুব গরম হয়ে গিয়েছিল। কালো অংশটি আবার গরম হয়নি, আমার একটু হাতে লাগছিল, যার কারণে আমি পরে আমার যে লুসনিটি আছে ওটি দিয়েই ধরে ঢাকনাটি খুলেছি। ঢাকনা যেভাবে লাগিয়েছেন ঠিক সেভাবে হালকা একটু বাঁকা করে মাছ বরাবর নেবেন, তখন দেখবেন আপনা আপনি ঢাকনাটি খুলে যাবে। বেশি অ্যাঙ্গেল করতে যাবেন না, তখন ঢাকনাটি আসলে খুলতে চায় না। এখন দেখুন মাংস কেমন হয়েছে। মাংসটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আবার খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আমার হাজবেন্ড বলেছে খুব সুস্বাদু হয়েছে। আমরা যখন খেতে বসেছিলাম তখন আমার মনে পড়েছে যে আমি মাংসের মধ্যে একটি জিনিস দিইনি। পরে আমি ভিডিওটি চেক করে দেখলাম যে হ্যাঁ, তো সত্যিই আমি দিইনি। তো এই হলো আমার আজকের মেহমানের খাবার, আর এই হচ্ছে ছোট মেহমান। যদিও ওকে দেখতে আপনাদের ততটা ছোট মনে হচ্ছে না, ও আসলে আমার ছোট ভাই। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।